হজ বড় ল মানে কি? হ হলো হাসি, জ হলো যুক্তি, ব হলো বিতর্ক, র হলো রসিকতা, আর ল লম্বা আড্ডা চায়ের কাপে। অর্থ দ্বারায় যেখানে হাসি আছে, যুক্তি আছে, তর্ক আছে, রসিকতা আছে, আর সব কিছু শেষে বন্ধুত্ব আর চায়ের কাপ। এক লাইনে বললে হযবরল মানে মতভেদে কথা বলা, কিন্তু মনোভেদ না হওয়া। হযবরল সমস্ত প্রিয় বন্ধু, প্রিয় সদস্যদের হযবরলর তরফ থেকে অকুণ্ঠ শুভেচ্ছা, অভিনন্দন। হযবরলর ভূমিষ্ঠ লগ্ন 28শে জানুয়ারি 2023 থেকে। হযবরল এখন সুস্থ সবল সফলতার সঙ্গে আজকে 4 বছরে পা দিল। তো সবাই আমরা এসছি, আমাদের বিশেষ প্রিয় বন্ধু এবং সদস্য শ্রী বিমান নন্দী আসতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে। হযবরল ওনার শারীরিক আরোগ্য সুস্থতা কামনা করে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আজীবন শান্তিপূর্ণ সংসার জীবনযাপন করুক, এটাই আমাদের একান্ত ইচ্ছা। আমি আর বেশি কথা বাড়াবো না। এর পরের বক্তা আমাদের সবচেয়ে বরিষ্ঠ শ্রী অরিজিৎ সেনগুপ্ত কিছু অল্প কথাই বলুন। হযবরল ভূমিষ্ঠ লগ্নে আমরা সবাই ছিলাম প্রথম দিন থেকে, এবং সকলকে আজকে তার 23 সালে জন্ম হয়েছিল, এটা হয়ে গেল 26। আমরা প্রায় 4 বছর পার করে এসেছি সুন্দর সবার মধ্যে মিলজুলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। তো আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সব সদস্যের পরিবারকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এবং আমি চাই এটা ঠিক একজন জাস্ট লাইক এ সিম্ফনি, এই দলটা যেন এইভাবেই কাজ করে চলে, এবং ভালো ভালো প্রোগ্রাম, ভালো ভালো সমাজ সচেতনতার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে নিয়ে যায়। 2019 সাল থেকে এই চায়ের দোকানে একটা ছোটখাটো আড্ডা হতো। অর্ধেন্দু পটনায়ক, রানা গুহ, আমি এবং আরো এরকম 2-4 জন আস্তে 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 হঠাৎ করে কার মস্তিষ্ক প্রসূত 23-এ একটা হলো যে আমরা একটা অর্গানাইজেশন করলে কেমন হয়। তারপরে তার নামকরণ হলো, এবং তার মূল উদ্দেশ্য আছে এক কাপ চায়ে তোমাকে চাই। সেই উদ্দেশ্য নিয়ে এটা শুরু হলো 2023-এ 28শে জানুয়ারি থেকে। আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম এর জন্মদিন। সেই থেকে এই হযবরলের অনুষ্ঠান চলে আসছে, এবং যে কথা ঘরে বলতে পারি না, যে কথা অন্য কোথাও বলতে পারি না, সে কথা বলার একটা জায়গা চাই। সেই হযবরল হচ্ছে সেই জায়গা যেখানে এসে সবকিছু বলা যেতে পারে, সব মনের কথা, মনের ইচ্ছা, সব মনের জ্বালা যন্ত্রণা, সুখ দুঃখ সব বলা যেতে পারে। সেই জায়গা হচ্ছে হযবরল। তাই হযবরলের সদস্যরা এত প্রফুল্ল, এত উৎসাহিত। এবং আমি দেখলাম এই রিসেন্ট আমাদের সুগম পার্কে যে স্পোর্টস হয়ে গেল, সেই স্পোর্টসে যারা সিনিয়র সিটিজেন, তাদের অংশগ্রহণ করার মধ্যে হযবরলের সংখ্যা প্রায় 50-60%। এবং বলতে দ্বিধা নেই যে হযবরলের সদস্যরা শুধু পার্টিসিপেটই করেনি, তারা
অন্তত 1500টা প্রাইজ জিতে নিয়েছে, এবং এটা একটা খুব গর্বের ব্যাপার হজবরলার জন্য। আর এইভাবে হজবরলা চলতে থাকুক, হজবরলা দীর্ঘস্থায়ী হোক, আর হজবরলার সমস্ত সদস্যের শারীরিক সুস্থতা কামনা করি। বিশেষ করে আজকের দিনে আমরা বিমান নদীকে পাচ্ছি না, তার শারীরিক অসুস্থতার জন্য। আর উই উইল প্রে টু দ্য অলমাইটি, সর্বশক্তিমানের কাছে আমাদের এই নিবেদন থাকবে, তিনি যেন তাকে যত দ্রুত পারেন সুস্থ করে দেন, আর আমাদের মধ্যে যেন যেমন প্রাত্যহিক জীবনে আসছিলেন সেরকম সুস্থ আসতে পারেন। আমি সবাইকে আমার উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের হজবরলর 4র্থ জন্মবার্ষিকীতে আমি সমস্ত ইয়ং মেম্বারদের হজবরলর, কারণ গ্রুপটা এখনো অ্যাডাল্ট হয়নি, নাম্বার আটকে আছে 17-এ, 18 আর হতে দেওয়া যাবে না, কারণ 18 হলেই সব অ্যাডাল্ট হয়ে যাবে, তখন অন্যরকম ঝামেলার সৃষ্টি হবে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তো আশা করি আমরা এইভাবে অ্যাটলিস্ট 17তম জন্মবার্ষিকী অবধি আমরা নির্বিঘ্নে পালন করতে পারবো, এই বলে আমি আমার আসলে আমি হচ্ছি হজবরলের কনিষ্ঠতম সদস্য। আমি সর্বশেষ হজবরলেতে জয়েন করেছি, নবতম আর কি। হ্যাঁ, নবতম সদস্য। যাই হোক, এতক্ষণ সবাই বক্তৃতা শুনছেন, আমি সবাইকে একটা আনন্দ উৎসবের যেতে মাহলে নিয়ে যেতে চাই, সেই জন্য আমি কয়েক লাইন গান নিয়ে শুনেছি। এই দিতান দিতান বলে কে মাদলে তাল তোলে, কার আনন্দ ছলে আকাশ পরে যে ছোনায়, আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে, আজ সবার মিলন বিলে এমন জীবন বৃথা যায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন্দাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। এই ঢিনাক নাতেই দিনা, আজ বাজারে প্রাণ বিনা, আজ সবার মিলন বিনা এমন জীবন বৃথা যায়। এদেশ তোমার আমার, আর আমরা গড়ি খামার, আর আমরা ভরি সকল সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায়, পারুল বন ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাঁকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। আজ হজবরলের 4র্থ প্রতিষ্ঠা দিবস। সব সদস্যদের খোলা মনে আলিঙ্গন করার দিন। প্রতিষ্ঠাতা এবং তাদের মহান অবদানকে সম্মান জানাতে সকল সদস্যের আজকে এই মহান মিলন। সব সভ্যবৃন্দের আজকে একটা আনন্দের উৎসব। সর্বদা ভ্রমণ করা কখনো সম্ভব নয় কোনো বিশেষ স্থান, তাই হজবরলেই একমাত্র উপযুক্ত স্থান। এইভাবেই চলবে হজবরলের প্রতিদিনের আড্ডার নিয়মিত আসর, যতদিন অবধি না আসে আমাদের অন্তিম গন্তব্য স্থান। কোনো কিছু বক্তব্য রাখার মতো আমার কোনো অভ্যেস নেই, তবুও একটা বক্তব্য হলো, তার মধ্যেও একটা কথা হলো যে এই যে একটা জমায়েত হওয়ার একটা উপলক্ষ এবং জমায়েত হতে পারছি আমরা, এটা খুব ভাগ্যের ব্যাপার। আমি মনে করি অত্যন্ত সৌভাগ্য রয়েছে আমাদের যে আমরা একটা বয়সোচিত একটা যে জায়গাতে আমরা সবাই মিলে মিলতে পারছি, এবং কারোর সঙ্গে কারো কোনো কলহ নেই। এই কলহমুক্ত একটা পরিবেশ, একদম অত্যন্ত আনন্দদায়ক একটা পরিবেশ, সেই পরিবেশে আমরা আসতে পারছি, নিজেকে অত্যন্ত ধন্য মনে করছে, অত্যন্ত ধন্য মনে করি। এখানের এখানকার সদস্য হিসেবে নিজেকে অত্যন্ত গর্বিত এবং ধন্য মনে করি। এখন একটা আমি তো বিশেষ বলতে পারি না, তবে একটা গান গাইছি 2 লাইন আমি, যেটা জানি না কিরম লাগবে। যাই হোক, নব আনন্দে জাগো
আজি নবরবি কিরালে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে দারু আজি। সমস্ত অজবরলের মেম্বারদের আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আমি 2-4 লাইন আমার বক্তব্য রাখবো। আমাদের এই হজবরল আজকে আমরা জানি এটা 4র্থ প্রতিষ্ঠা দিবস। যে কোনো একটা গ্রুপকে ফর্ম করতে অনেক মেহনত লাগে, অনেক কর্ম লাগে। আমরা সেটা আমাদের সিনিয়ররা অনেকেই সেটা খুব ভালোভাবেই করেছেন, কিন্তু আমার কতগুলো আছে, এটাকে মানে ট্র্যাডিশনকে মেনটেন রেখে যেতে হয়, ট্র্যাডিশনকে আরো বাড়াতে হয়, ট্র্যাডিশনকে বজায় রাখতে হয়, সেটা যেন আমরা করতে পারি। মানে আমাদের একটা লক্ষ্য যেন থাকে, যেন চরৈবেতি মানে কি, আমরা যেন এগিয়ে চলি। ছোট ছোট ভুল ত্রুটি তো আমাদের হয়েই থাকে, যারা আমাদের সিনিয়র তারা সেটা ক্ষমার চোখে দেখবেন, আর বন্ধুরা তো কিছুই মনে করবে না, সবাই বন্ধু যদিও। আর আজকে আমি অন্তিম লগ্নে আমি একটা গান গাইবো, এখন যারা তাদের বক্তব্য রাখবে সেটা রাখবেন। আমি অন্তিম লগ্নে আমার 2-4টে লাইন গান গাইবো। আমার মনে হয় আমার এখন বন্ধু শঙ্কর দাকে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিমান নন্দীর সুস্থ কামনা করি। আমি কালকে ওনার বাড়িতে গেছিলাম, কিন্তু ওনাকে পাইনি কোনো মেম্বারদের, আমি আবার খবর নিয়ে জানাবো। ভালো থাকবেন। ছোট বড় বন্ধুগণকে আমার আজকের আমাদের অজবরল গ্রুপের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, আর সকলের সুস্বাস্থ্য কামনা করি। আর যে 2-1জন বন্ধু এই মুহূর্তে অসুস্থ আছে তার আরোগ্য কামনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন খুব শীঘ্রই শ্রী বিমান নন্দী সুস্থ হয়ে আবার আমাদের মাঝে আসে। তার থেকে সুখের আর কিছু হয় না। আর দুটো কথা, সকলের যা স্বভাব এই মুহূর্তে গড়ে উঠেছে এই একটা গ্রুপে এসে, সত্যি ভেরি অ্যাডমায়ারেবল। সেটা হচ্ছে ছোটবেলায় আমরা যেমন বন্ধুদের মধ্যে একটু ঝগড়াঝাটি হলে, মনোমালিন্যতা হলে পরক্ষণেই আবার কথা বলতে শুরু করি, মিশে যাই। এই বয়সে এসে ঠিক সেই রকমই স্বভাব। হয়তো 8 ঘন্টা আগে কারোর সাথে একটু বচসা হয়েছে দুর্ভাগ্যক্রমে, 8 ঘন্টা পরে দেখছি ওটা ওয়েব করে গেল, মানে আবার সেই মিশে গেলাম আমরা, আবার একসাথে চা খাচ্ছি, ক্যারাম খেলছি, নানান গল্প হচ্ছে। এর থেকে আর শিশু সুলভ কি হতে পারে? তাই যেন এই শিশু সুলভ স্বভাব আমাদের যেন সারা জীবন থেকে যায়। আর সকলের কাছে এই অনুরোধ করি, আমাদের আশীর্বাদ করুন, ছোট বড় সকলের শুভেচ্ছা যেন আমরা পাই। এইভাবে অনেস্টলি যেন আমরা সবাই মিলে সংগঠিত থাকতে পারি, অর্গানাইজড থাকতে পারি, এই কাম্য। থ্যাংক ইউ। এখানেও প্রত্যেকেরই বড় ছোট রোল থাকে, যেমন একটা বড় রোল প্লে করে আমাদের অ্যাডমিন মানে চন্দন বোস। তার এই যে এটা তুলে ধরা, আপলিফ্ট করা অজবরলকে সর্বসমক্ষে, এর পিছনে তার বিরাট বড় ভূমিকা, এই অস্বীকার করার জায়গা নেই। আর সর্বোপরি সবাই যে আর বক্তব্য শোনার জন্য ওয়েট করছেন, সেই মোটিভেশনাল ফোর্স এবং ড্রাইভিং ফোর্স আমাদের মাস্টারমশাই রানাগুলো কিছু বলবেন আপনাদের। আজকের অনুষ্ঠান সূচি
অসাধারণ সফলতার পেছনে আমাদের প্রিয় সদস্যবৃন্দ শ্রী শীতাংশু চৌধুরী, শ্রী শঙ্কর রায়চৌধুরী, শ্রী স্বপন মাইতি, শ্রী দেবাশিস সরকার, ওনারা অতি উৎসাহের সঙ্গে অতি উদ্যম নিয়ে এই অনুষ্ঠানের সাজসজ্জা ইত্যাদি সকাল থেকে করেছেন। তার জন্য হজবরলা ওনাদের বিশেষ ধন্যবাদ জানায় এবং আমাদের অনুষ্ঠান পরিকল্পনা পরিবেশনার প্রাণকেন্দ্র শ্রী রঞ্জন বোসকেও অজস্র ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা হজবরলার যে সবাই উৎসাহ সহকারে এই অনুষ্ঠানে আসেন এবং এর প্রাসঙ্গিক দুটি লাইন আমি বলতে চাই। স্বদেশপ্রেমী বড় নাট্যকার কবি শ্রী বিজেন্দ্রলাল রায়ের, আমরা এমনি এসে ভেসে যাই আলোর মতন হাসির মতন কুসুম বন্ধ রাশির মতন হাওয়ার মতন নেশার মতন ঢেউয়ের মতন ভেসে যাই আমরা এমনি এসে ভেসে যাই। আমাদের প্রিয় বন্ধু ও সদস্য শ্রী শঙ্কর রায়চৌধুরীর জন্মদিন আগামী 31শে জানুয়ারি শনিবার। সবাই আসবেন। এই করে সামান্য জল খাবারের ব্যবস্থা হয়েছে, সবাই গ্রহণ করুন। কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি তোমার সামনে পেও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতে ঘুরতে গিয়ে হোঁচটে রেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতে ঢুকতে গিয়ে হোঁচটে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঠা বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি আর কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি পালিয়ে যাওয়ার রাস্তা করি, হয়তো মনের দরজা খুলে দুনিয়া ছিলে বসে, গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা খুলে দুনিয়া ছিলে বসে, এসে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দোকান মলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি, আমি কোন পথে যে চলি কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। চায়ের দোকানটা ছোট, কিন্তু এখানে বসে আমাদের কথা হয় বড় বড়। এই দোকান, এই বেঞ্চ আর ধোঁয়া ওঠা চায়ের কাপ সবই হজবরলয়ের নীরব সদস্য। হজবরল মানে শুধু আড্ডা নয়, এটা মন খুলে কথা বলার একটা নিরাপদ জায়গা। এখানে তর্ক হয়, হাসাহাসি হয়, আবার কেউ চুপ করে থাকলেও তাকে বুঝে নেওয়া যায়। 4 বছরে আমরা শিখেছি সব কথার উত্তর দিতে নেই, কিছু কথা শুধু চায়ের সাথে চুপচাপ গিলে নিতে হয়। চা শেষ হয়, দিন শেষ হয়, কিন্তু হজবরলয়ের আড্ডা যেন কখনো শেষ না হয়।